আজকের পত্রিকাগুলোর মধ্যে প্রথমেই দৈনিক কালের কণ্ঠ। এটা বসুন্ধরার পত্রিকা। তাদের প্রধান শিরোনাম সংকটে ব্যবসা চাপে ভোক্তা। তারপরে সেকেন্ড শিরোনামটি হলো তাদের পার্কে বসে মাদকের হাট, মাঠে সারি দোকানপাট। বুঝতে পারছেন? এই হইল এই কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপরে আপনার রয়েছে সমকাল। দেখেন, সমকাল পত্রিকার প্রধান শিরোনাম হামের মৃত্যুর পেছনে অবহেলা কিনা তদন্ত করছে সরকার, দলের কাছেও জবাবদিহিতা করবে মন্ত্রীরা। এটা হলো তারেক রহমানের একটা বক্তব্য। এরপরেই আছে আপনার যুদ্ধ বন্ধের চেষ্টা অগ্রগতি কম। এখানে আমেরিকা এবং ইরান যুদ্ধের কথা বলা হয়েছে। এরপরে দেখেন দৈনিক যুগান্তর। আজকের প্রধান শিরোনাম সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ। এই কারণেই এই পত্রিকাটা আজকে দেখাচ্ছি বা পড়ছি আমরা। এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে গত পরশু আমাদের দুই বাংলাদেশি যুবককে হত্যা করেছে এই সীমান্তে। সরকার থেকে কোনো জবাবদিহিতা এখন পর্যন্ত চাওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী সুন্দরী শ্যামা ওবায়েদ এখনও কোনো বিবৃতি দেয়নি। বলেন তো শ্যামা ওবায়েদ কী বিবৃতি দিতে পারে? সে সর্বোচ্চ বলবে সম্পর্কের কোনো অবনতি হবে না। এরপরে দেখেন স্থানীয় সরকার নির্বাচনের আগেই কোন্দল নিরসনের নির্দেশ, অর্থাৎ জিততেই হবে। বিদেশিদের অপরাধের জাল। বাংলাদেশে আপনার এই যে ব্যাংকের বুথগুলোতে ছিনতাইয়ের ক্ষেত্রে এই বিদেশি নাগরিকরা, আফ্রিকান বিশেষ করে নাগরিকরা বাংলাদেশে নানান রকম অপরাধ সংগঠিত করে থাকে। সেই দিক দিয়ে আপনার বাংলাদেশের যে অপরাধ বিস্তারের প্রবণতা বিদেশির মধ্যেই সবচাইতে বেশি। এই যে দেখেন এরপরের আছে এটা বুদ্ধিজীবীদের লেখা যুগান্তরে। আমার দেশ পত্রিকা দেখাচ্ছি, এর মধ্যেই আপনারা অপেক্ষা করেন। যুগান্তরের এই 7 নম্বর পৃষ্ঠা দেখেন যুগান্তরে। এরপরে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, খুব সুন্দর শিরোনাম করেছে, ফাঁসির রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে। সালাউদ্দিন কাদেরের ফাঁসি নিয়ে একটি রিপোর্ট করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। এরপরে দেখেন সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা। সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা। ভারত প্রতিশ্রুতি দিয়েও সীমান্ত হত্যা বন্ধ করছে না। এই গুরুত্বপূর্ণ খবরটি অন্য কোনো পত্রিকায় আজকে ছাপে নাই। একে একে 3 সন্তান হত্যা করলো মাদকাসক্ত বাবা। এই যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে, কি হৃদয় বিদারক ঘটনা, দেখে এই সবগুলা মানুষকে মেরে ফেলেছে এই যে এই কসাই পাষণ্ড। এরপরে আপনার কি মারাত্মক খবর দেখেন, সালাউদ্দিন ফাঁসির রায় লেখা হয় আইন মন্ত্রণালয়ে। এটা একটু বড় করে দেখাই। এই যে দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার, ফাঁসির দণ্ড ছিল পূর্ব নির্ধারিত। মানে হাসিনা আর ভারতের কথায় আইন মন্ত্রণালয়ের রায় ট্রাইব্যুনালে শুধু পড়ে শোনায়। পুনর্বিচারের দাবি পরিবারের, ন্যায় বিচার চাওয়ার গুম করা হয় ছেলে হুম্মামকে। র্যাবের তথ্য প্রকাশ করায় 5 জনকে সাজা দেয় হাসিনা সরকার।
বীর পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপরে আজকে আপনার আমার দেশ পত্রিকার শেষ পৃষ্ঠা দেখেন, ভারতীয় পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি। এরপরে গণভোটের রায়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চান প্রবাসীরা। এই যে দেখেন, উন্নয়নের ক্ষেত্রে সরকার দলীয় এমপিরা প্রাধান্য পাচ্ছে, সৈয়দপুরে মিয়া গোলাম পারওয়ার। আগাম বৃষ্টিতে এবার চা উৎপাদন আশার আলো। দাদা দাদির কবরের পাশে শায়িত বৃষ্টি, গ্রাম জুড়ে শোক। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক। রাশিয়াতে ইউক্রেনের ড্রোন হামলা, এটা হলো 15 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠা, ব্যাট বলে পাকিস্তানের জবাব। 13 নম্বর পৃষ্ঠা। 12 নম্বর, শ্রমিক সংকটে পানির নিচে নষ্ট হচ্ছে ধান। একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, আচ্ছা এটা তো হইল পড়াশোনার পাতা। রপ্তানি সক্ষমতার সুযোগে ভারত ভিয়েতনামকে চেয়ে পিছিয়ে বাংলাদেশ, অনেক পিছিয়ে। ভিয়েতনাম হলো 17 নম্বর আর বাংলাদেশ হলো 59। বিশ্ব মা দিবস। 4.5 দশকে হত্যাকাণ্ডের শিকার 37 শিক্ষক, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত, ইসলামাবাদের ভূমিকায় ক্ষুব্ধ পাকিস্তানি শ্রমিকদের। ইসলামাবাদের ভূমিকায় ক্ষুব্ধ আমিরাত, ফেরত পাঠাচ্ছে পাকিস্তানি শ্রমিকদের। এরপরে বৃষ্টি নেই হাওর অঞ্চলে, নদ নদীর পানি আরো কমছে। জুলাই পরবর্তী বাংলাদেশের তরুণদের দায়িত্ব। এই লোকটা আপনারা চিনেন কিনা, ডক্টর মোহাম্মদ বারি, আব্দুল বারি। এই লোক MBE, এম্পায়ার অফ ব্রিটিশ এম্পায়ার। সে ব্রিটেনের 7 জন ব্যক্তির একজন মোটিভেশনাল স্পিকার, সরকারি মোটিভেশনাল স্পিকার ব্রিটেনের। বিদ্যুতের দাম বাড়ানোর কি বিকল্প নেই? আব্দুল্লাহ। জ্বালানি খাতের কাঠামোগত পরিবর্তন ও লুটপাট বন্ধ করতে হবে। এই ছিল দৈনিক আমার দেশ পত্রিকার খবরগুলো। বুঝতে পারছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।